আমরা এখানে বিভিন্ন অনুপাত সম্পর্কে জানবো, যে এই বিভিন্ন অনুপাতগুলি হচ্ছে আপনাদেরকে সরল অনুপাত, লঘু অনুপাত, গৌর অনুপাত বা সমতুল অনুপাত। তার এই অনুপাতগুলি যাওয়ার আগে আমরা এখানে জানবো ছোট ছোট করে আমরা এই অনুপাত কি। আমরা আগেও শুনেছি অনেক, যে অনুপাত হচ্ছে একটা তুলনা করা, এটা করে দুইয়ের অধিক বা দুইয়ের মধ্যে তুলনা করতে যেরকম হয় ভাই ও বোনের বয়সের অনুপাত, বয়সের অনুপাত, এই বয়সের অনুপাত হবে অনুপাত সমান যদি এরকম দেওয়া হয় এই 3:2, অর্থাৎ ভাইয়ের বয়স যদি 3 বছর হয়, বোনের বয়স হবে 2 বছর, বা এটাকে আমরা যদি ভগ্নাংশ করে লিখি তাহলে 2/3 এটা। তাহলে দুইজনের বয়সের সমষ্টি যদি 10 বছর হয়, তাহলে কার বয়স কত? যদি দুইজনের বয়সের সমষ্টি এত বছর হয় তাহলে ভাইয়ের বয়স আসবে কত? ভাইয়ের বয়স আসতেছে, ভাইয়ের বয়স হবে কত? 6 বছর, আর বোনের বয়স হবে কত? 4 বছর। তাহলে এই হিসেবে আমরা এটা পাই, বা এটা হচ্ছে কি এই 10 বছর। তা বাইটাকে আমরা যদি 6 এরকম লিখি, 6:4, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এই 4/6, বা আমরা যদি ছোট করি আরো তাহলে পাবো, আমরা এটাকে যদি ছোট করি তাহলে ভগ্নাংশকে ছোট করলে পাই, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4 সমান আসে এই 2/3। তাহলে এই অনুপাতে কি হবে? ডিস্ট্রিবিউশন হবে, এই ভাগ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই অনুপাত অর্থাৎ তুলনা করা, এইটা আমরা এখানে পেয়েছি। তাহলে এই অনুপাত আমরা সম্পর্কে জানলাম। তো এখানে আমরা জানবো বিভিন্ন অনুপাত সম্পর্কে। এখানে আমরা প্রথমে জানবো সমতুল অনুপাত। সমতুল অনুপাত আমরা এই কোনো একটা অনুপাতকে একই রাশি দ্বারা, উত্তরপদ এবং পূর্বপদকে যদি আমরা একই রাশি দ্বারা গুণ করি, একই সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে এটা হবে সমতুল অনুপাত। এভাবে আমরা হাজারো আমরা সংখ্যা তৈরি করতে পারি। আমরা যদি এরকম একটা অনুপাত দেওয়া থাকে, অনুপাত এরকম যদি হয় 5:7, বা এটা সমান লিখতে পারি আমরা এই 7/5, তাহলে এর সমতুল অনুপাত হবে এটা লব এবং হরকে একই রাশি দ্বারা আমরা গুণ করব। তাহলে গুণ করলে এটাকে যদি 10 দ্বারা গুণ করি, এটাকে 10 দ্বারা গুণ করি, তাহলে এটা হবে কি সমতুল অনুপাত। তাহলে এই 70/50, এভাবে আমরা হাজারো সংখ্যা তৈরি করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই সমতুল অনুপাত। এই অনুপাতের সমতুল অনুপাত অর্থাৎ 5:7 এর সমতুল অনুপাত 70/50 হতে পারে, বা 14/10 হতে পারে। যেগুলো আমরা একই রাশি দ্বারা যদি গুণ করি লব এবং হরকে, তাহলে এটা হবে এই সমতুল অনুপাত। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 50 এই অনুপাত এই 70, বা আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা এইভাবে যদি লিখি, আমরা এটার থেকে যদি লিখি, আমরা এই ভগ্নাংশ থেকে যদি লিখি, এই অনুপাত থেকে যদি লিখি 5 গুণ, আমরা এই 5 গুণ আমরা লিখতে পারি কত? 2। এটা অনুপাত হবে এই আমরা লিখি, তাহলে 7 গুণ একই রাশি দ্বারা আমরা 2 দ্বারা গুণ করব 2, তাহলে সমান বা আসে এটা আসবে এই 10 অনুপাত এই 14। তাহলে এটাও একটা কি আমাদের সমতুল অনুপাত, এটাও একটা সমতুল অনুপাত। তাহলে এটা আমরা বলতে পারি এই 7/5 এর একটি সমতুল অনুপাত। এরপরে আমরা লঘু অনুপাত। আমরা যেই অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট, সেটাকে আমরা কি বলি কি লঘু অনুপাত। এরকম যদি দেওয়া থাকে, আমাদের যদি এরকম দেওয়া থাকে 2:3, তাহলে এখানে উত্তরপদ কোনটা বা পূর্বপদ কোনটা? তাহলে এটা হচ্ছে আমাদের পূর্বপদ বা পূর্ব রাশি, যেটা বলি পূর্ব রাশি, আর এটা হচ্ছে কি আমাদের উত্তর রাশি। যদি পূর্ব রাশি কি হয়, এই পূর্ব রাশি লেস দেন হয়, ছোট হয় কার থেকে? ওই উত্তর রাশি থেকে। তাইলে আমরা বলতে পারি এটা কি এই লঘু অনুপাত। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে এটা হবে কি 3/2। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে সকল প্রকৃত ভগ্নাংশকে আমরা কি করতে পারি? এই লঘু অনুপাতে প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমাদের লঘু অনুপাত, যেই অনুপাতের পূর্বপদ এই উত্তরপদ অপেক্ষায় ছোট,
তাহলে সেটাকে আমরা বলি কি লঘু অনুপাত। আর এটা হচ্ছে আমাদের গুরু অনুপাত। আমরা গুরু অনুপাত জানবো। গুরু অনুপাত হচ্ছে যেই অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড় সেটাকে আমরা কি গুরু অনুপাত বলি। যদি এরকম যদি 11 অনুপাত 11 থেকে ছোট হইতে হবে এই অনুপাত যদি আমরা 2 লিখি তাহলে এটা হবে গুরু অনুপাত। 11 অনুপাত 7, 11 অনুপাত 5 যেটাই লিখি সেটা হবে এই 11 থেকে ছোট হইতে হবে, তাহলে এটা হবে কি গুরু অনুপাত। এটা পূর্বপদ, এই পূর্বপদ গ্রেটার দেন হবে এই উত্তরপদ থেকে, তাহলে এই উত্তরপদ বা উত্তর রাশি থেকে, তাহলে এটা হবে গুরু অনুপাত। অর্থাৎ এটা একটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এই 2/11 আমরা অপ্রকৃত ভগ্নাংশ জানি, আর এই ভগ্নাংশকে আমরা কি করতে পারি অনুপাতে প্রকাশ করতে পারি। তাহলে এই অনুপাতে যদি অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কি করি যদি অনুপাতে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে কি এই গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত আমরা জানলাম যে পূর্বপদ উত্তরপদ থেকে বড়, তাহলে এটা হবে কি গুরু অনুপাত। আমরা এরপর জানবো ব্যস্ত অনুপাত। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা অনুপাত যদি এরকম দেওয়া থাকে ব্যস্ত অনুপাত, এটা যদি দেওয়া থাকে 2:3 এটা, তাহলে এটার ব্যস্ত অনুপাত হবে এর পূর্বপদটা হয়ে যাবে উত্তরপদ, উত্তরপদটা হয়ে যাবে পূর্বপদ, ওই হিসেবে আমরা লিখতে পারি। তাহলে এর ব্যস্ত অনুপাত যদি লিখি ব্যস্ত অনুপাত হবে এই অনুপাত হবে কত এই এটার উত্তরপদ যদি আমরা দেখি এটা হচ্ছে কি পূর্বপদ এই পূর্ব রাশি, আর এটা হচ্ছে কি উত্তর রাশি। তাহলে উত্তর রাশিটা হয়ে যাবে কি পূর্ব রাশি, তাহলে উত্তর রাশিটা হচ্ছে কি 3, তাহলে আর পূর্ব রাশিটা যাবে উত্তর রাশি, তাহলে 2 এটা। বা আমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা এটা এরকম যদি দেখি তাহলে রাশিটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি এটা হবে এই 3/2 এটা হবে 3/2 এর যদি আমরা ব্যস্ত অনুপাত বের করি তাহলে এই 2 হয়ে যাবে এই হর আর 3 হয়ে যাবে লব, তাহলে এটা হবে এরকম। তাহলে 2/3 এটা এর ব্যস্ত অনুপাত অর্থাৎ ভাগ আমরা জানি। তাহলে এই অনুপাতে যদি প্রকাশ করি তাহলে ব্যস্ত অনুপাত, বা আমরা এটাকে যদি আবার ভিন্ন অন্যভাবে ব্যাখ্যা করি ব্যস্ত অনুপাতকে, এটাকে যদি আমরা এইভাবে যদি দেখি তাহলে এই 1/3/2 এটা, তাহলে এটাকে ব্যস্ত অনুপাত করা যায়। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 ভাগ হবে এই 3/2 বা এটাকে লিখতে পারি আমরা সমান আসে এই 1 গুণ হবে এই 2/3 সমান আসে আমরা পাই এই 2/3 তাহলে ব্যস্ত অনুপাত এই 1 দিয়ে আমরা ওই ভগ্নাংশ দিয়ে 1 কে ভাগ করলে এটা কি হয়ে যাবে ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তাহলে এই ব্যস্ত অনুপাত কি আমরা জানলাম। ব্যস্ত অনুপাত হচ্ছে কোন একটি অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাতে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের ব্যস্ত অনুপাত। তাহলে ব্যস্ত অনুপাত কি আমরা জানলাম। এরপরে আমরা মিশ্র অনুপাত, আমরা সর্বশেষ এই মিশ্র অনুপাত। আমরা যদি এরকম দুইটা অনুপাত দেওয়া থাকে, এটা প্রথম অনুপাত বা একের অধিক অনুপাত দেওয়া থাকে, একাধিক অনুপাত থাকে, তার প্রথম অনুপাত যদি এরকম দেওয়া থাকে যে অনুপাত, এই অনুপাত যদি দেওয়া থাকে 1:2 বা দ্বিতীয় অনুপাতটা যদি দেওয়া থাকে এরকম 7:3, তাহলে এই দুইটার মিশ্র অনুপাত কি হবে। তাহলে আমরা এরকম একাধিক হইতে পারে, তাহলে এই দুইটার মিশ্র অনুপাত হবে মিশ্র অনুপাত সমান আসবে এই দুইটার পূর্বপদ, এই দুইটা অনুপাতের পূর্বপদ গুণ করলে যেটা আসে তাহলে এই 1 গুণ 7 এটা অনুপাত হবে এই উত্তরপদ দুটি, এই দুটির উত্তরপদ দুটি গুণ করলে যেটা আসে সেটা, তাহলে 2 গুণ হবে 3 এটা, তাহলে এটার মিশ্র অনুপাত আসবে এই 7:6। তাহলে মিশ্র অনুপাত কি একাধিক অনুপাতের রাশিকে, অনুপাতের উত্তরপদের রাশিগুলিকে পূর্বপদের রাশিগুলি একসাথে গুণ করে অনুপাত, আর উত্তরপদের রাশিগুলি গুণ করে যে অনুপাত আসে সেটাই হবে এই মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত কি জানলাম। তাহলে আমরা এই উত্তরপদগুলি পূর্বপদগুলি একসাথে গুণ করে যেটা আসলো অনুপাত, আর উত্তরপদের রাশিগুলি একসাথে গুণ করে যেটা আসে সেটাই লিখলে হয়ে যাবে কি এই মিশ্র অনুপাত। তাহলে এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত।